যে ছবি আপনারা দেখছেন, আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ। সিবিআই এফআইআর করার পরেই ইডির রাডারে এবার সন্দীপ ঘোষ। যে ছবি আপনারা দেখছেন, সাত সকালে বেলেঘাটার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান। প্রাক্তন অধ্যক্ষ, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান। সন্দীপের বাড়ি তালা বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা ইডি আধিকারিকদের। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। যে ছবি আপনারা দেখছেন, সাত সকালে ইডির আধিকারিকরা যখন পৌঁছে যান সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, তখন বাড়ির তালা বন্ধ থাকে। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, তারপরে সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। পরিবারের লোক বলছে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি অর্পিতার থেকে একটু জানার চেষ্টা করব। অর্পিতা, সিবিআই গ্রেফতারির পর আমরা দেখছি যে আরো চাপে সন্দীপ ঘোষ। এখনো কি ইডির আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরা, তারা কি এখনো তল্লাশি করছেন বেলেঘাটার বাড়িতে? দেখো, কিছুক্ষণ আগে ঠিক ঘড়িতে ঠিক 9:30 যখন বাজে, সেই সময়তে ইডির আধিকারিকরা ঠিক এই গাড়িতে করে তারা এখানে অপেক্ষা করছিলেন সকাল 6:30 থেকে, কারণ বাড়িতে তালা দেওয়া ছিল, ফলে তারা ঢুকতে পারছিলেন না। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, এই হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি এবং দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং এই যে মূল যে গেট, তার ঠিক ভেতরে যে দরজা, সেখানেই তালা দেওয়া ছিল। শেষ পর্যন্ত এই সন্দীপ ঘোষের যিনি কিনা স্ত্রী, অর্থাৎ সঙ্গীতা দাস ঘোষ, তিনি আসেন কিছুক্ষণ আগে এবং তালা খোলেন। তারপরে ইডির আধিকারিকরা সেখানে 4 থেকে 5 জন সদস্য এবং একজন মহিলা আধিকারিক, তারা সেখানে ভেতরে তারা ঢুকেছেন। মূলত কিন্তু তোমাকে জানিয়ে রাখি, আক্তার আলী যিনি কিনা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজকে সকাল থেকে ইডির 4 থেকে 5 জায়গায় আজকে তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে সন্দীপ ঘোষের বেলেঘাটার যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চলছে। কারণ হচ্ছে তিনি যখন পদে তিনি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, যখন তিনি আরজি করে যখন তিনি ছিলেন, সেই সময় একাধিক তিনি দুর্নীতি করেছেন। সেখানে টেন্ডার বেনিয়ম করে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আক্তার আলী তিনি কমপ্লেন করেন এবং স্বাস্থ্য দপ্তর থেকে সেই কমপ্লেনের পর শেষ পর্যন্ত কিন্তু এই যে অভিযোগ, সেই অভিযোগকে হাইকোর্টের নির্দেশে শেষে কিন্তু ইডির হাতে যায় এবং ইডির আধিকারিকরা সিবিআই যেখানে এই তদন্ত করছে আর্থিক দুর্নীতির মামলায়, সেটি কিন্তু দেবল ঘোষের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে, আর আক্তার আলীর যে কমপ্লেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইডির আধিকারিকরা তারা একটি ইসিআইআর করে কিছুদিন আগে এবং তারপরেই তাদের সেখানে দেখা যায় আক্তার আলী 2 বার বয়ান তারা নিয়েছে। এবং আজকে সকাল থেকে সন্দীপ ঘোষের এই যে বাড়ি, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন রয়েছে খোকন, তাকে বলবো একবার দেখানোর জন্য। এই বাড়িতেই কিছুক্ষণ আগে ঠিক 9:30 সময়, সেই সময় ইডির আধিকারিকরা তারা কিন্তু ঢুকেছেন এবং সেখানে তল্লাশি অভিযান তারা করছেন। আমাদের সঙ্গে প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়িতে প্রবেশ করতে পারেন ইডির আধিকারিকরা। সন্দীপ ঘোষের স্ত্রী তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। অর্পিতা, যেমনটা তুমি বলছিলে, সিবিআই এফআইআর করার পরেই ইডির রাডারে সন্দীপ ঘোষ এবং ইসিআইআর দায়ের করে এবার সন্দীপের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মূলত কোন কোন তথ্য সূত্রের ভিত্তিতে এবার ইডির আধিকারিকরা পৌঁছলেন সন্দীপ ঘোষের বাড়িতে? দেখো, বিভিন্ন যে মেডিকেল যে সমস্ত দ্রব্য যেগুলো কিনা নেওয়া হয়েছিল এই বিপ্লব সিং, যিনি কিনা এখনো অবধি গ্রেপ্তার রয়েছে সিবিআই এর হাতে, এছাড়াও কিন্তু কৌশিক কোলে রয়েছে একজন ভেন্ডার রয়েছে, এছাড়াও প্রসূন চট্টোপাধ্যায় সোনারপুরে যার বাড়ি রয়েছে, যিনি কিনা এই ডেটা এন্ট্রির যিনি কিনা কাজ করে ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং তার সাথে কিন্তু সন্দীপ ঘোষের পিএ, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে আজকে ইডি তল্লাশি করছে সকাল থেকে। এবং এই যে তল্লাশিতে মূলত কিন্তু মেডিকেল যে সমস্ত আইটেম, সেগুলোকে কম দামে কিনে এনে সেগুলোকে ব্যবহার করা, শুধুমাত্র তাই নয়, এই যে বরাতগুলো দেওয়া একটা সরকারি হাসপাতালের, সেই বরাতগুলো কিন্তু বেনিয়ম করে সেখানে টেন্ডার পাইয়ে দিত এই সন্দীপ ঘোষ। যে কারণে এই আর্থিক দুর্নীতির যে জালটা, সেটা বহুদূর পর্যন্ত বিস্তৃত বলে ইডির আধিকারিকরা মনে করছে। কারণ যাদেরকে তিনি টেন্ডার পাইয়ে দিতেন বলে অভিযোগ, সেই সমস্ত ক্ষেত্রে যে লেনদেন, সেটা একটা বিপুল আর্থিক লেনদেন রয়েছে, যে কারণে কিনা ইডির অফিসাররা তারা তল্লাশি অভিযান করছে। কারণ এই যে মানি ট্রানজাকশন, সেখানে এই ব্যাংকিং যে লেনদেন, কারণ এই সন্দীপ ঘোষের যে মানিটারি যে ট্রানজাকশন, ঘনিষ্ঠ এক চিকিৎসক তিনি দেখতেন, এমনটাই আমরা জেনেছিলাম তদন্তের ক্ষেত্রে সিবিআই
এই ইডির আধিকারিকরা যখন তল্লাশি অভিযান করছে সেক্ষেত্রে একেবারেই। মনিটারি ট্রানজাকশন বা এই যে আর্থিক যে লেনদেন সেই লেনদেন কার কার সঙ্গে হয়েছিল, ব্যাংক থেকে কোথায় গেছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। এই মুহূর্তে আরো একবার তোমাকে দেখো ছবিটা। একেবারেই এই মামলায় যে অভিযোগ উঠছে তিনি পুলিশকে জানাননি। ইডির আধিকারিকরা ভেতরে তল্লাশি করছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সব মিলিয়ে কিন্তু বলা যায় যে আজকে সকাল থেকে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ। যারা রয়েছে তাদের বাড়িতে তল্লাশি অভিযান করছে। তল্লাশি অভিযান এখনো চলছে। ধন্যবাদ অর্পিতা।